শীতের সময় আমরা 6 নম্বর যে আমলটা করব, উজুর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করব। আমরা দেখা যায় যে অনেকের স্কিনের কারণে আঙুলের চিপায়, হাতের চিপায় অনেক ধরনের সাদা হয়ে থাকে, বাজ হয়ে থাকে। দেখা যায় আপনি উজু করতেছেন, ঠান্ডার কারণে এমনি এমনি করে পানি দিয়ে চলে আসতেছেন, হালকা উপরে পানি মেরে চলে আসতেছেন। দেখা যায় ওই খসখসে জায়গাটা অথবা স্কিনের আঙুলের ফাঁকটা, হাতের বাজটা দেখা যায় ভালোভাবে পানি পৌঁছায় নাই, যার কারণে আপনার উজুটাই হইল না। এই জন্য আমরা উজুর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করব। উজুতে আপনার দেখা গেল কি আপনি একটু যদি ঠান্ডা লাগে প্রয়োজনে গরম পানি দিয়ে উজু করেন, কিন্তু উজুর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা, একবারে সুন্দর করে তিনবার করে ঘষে ঘষে আমরা উজুটা করব। আর কষ্ট যেহেতু করতেছি, ঠান্ডা পানি লাগতেছে, একটু ঠান্ডা লাগতেছেই যেহেতু, তো আমি যদি দাম করে আমি কি করলাম, মুখের উপর হাতের উপর পানি মেরে চলে আসলাম, আমরা ওইরকম পানি মারলে দেখা যাবে 100 বার পানি মারলেও আপনার ওই কোনো জায়গা যদি বাজ হয়ে থাকে, অথবা আঙুলের চিপায় চাপায় যদি একটু বাজ হয়ে থাকে, অথবা সাদা আবার স্কিন খসখসে হওয়ার কারণে যদি যেরকম বাজ হয়ে থাকে, ফেটে যায় অনেক সময় স্কিনগুলা, ওই জায়গায় আপনি যদি পানি না পৌঁছান আপনার উজুটা স্বয়ংসম্পূর্ণ হবে না। ঠান্ডা তো লাগতেছে, তো যদি উজু স্বয়ংসম্পূর্ণ না হয় আপনার তো ইবাদতই হবে না, আল্লাহর কাছেই তো আপনি যাইতে পারবেন না। তো যেহেতু কষ্ট করতেছি, আমরা কি করব, উজুটা সুন্দর করে করব। আমরা প্রত্যেকটা জায়গায় আপনি ভালোভাবে ঘষে আপনি কি করবেন, উজুটা করবেন, ভালোভাবে সুন্দর করে ঘষে উজুটা করবেন। বিসমিল্লাহ পরে হাতের কবজি পর্যন্ত ধুবেন, পাগুলো একেবারে আঙ্গুলের একেবারে খসে খসে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একেবারে ঘষে ঘষে আপনি কি করবেন, ধোয়ার চেষ্টা করবেন, অবশ্যই ধোবেন। তারপরে আমরা কি করব, মাথাটা মাসে করার ক্ষেত্রে, গর্দান মাসে করার ক্ষেত্রে একটু একেবারে লাগাচ্ছি না, এরকম কেন যেন হয়ে যায়। এরপর হচ্ছে নাকে পানি দিতে চাই না, মুখে এমনভাবে পানি দেই আমাদের যে পূর্ণ মুখমণ্ডল যে দোয়া, ওই দোয়াটা আমরা ধুতে পারতেছি না, যার কারণে দেখা গেল কি আপনার ওই স্বয়ংসম্পূর্ণভাবে উজুটা হচ্ছে না। এই জন্য যেহেতু উজু করতেছি, ঠান্ডা লাগতেছে, সুন্দর করে ঘষে ঘষে আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা একেবারে খুজুসে যত্ন সহকারে উজুটা করব। এই দিকে আমরা অবশ্যই উজুর ক্ষেত্রে আমরা যথেষ্ট যত্নবান হব, শীতকালে উজুর ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হব। এর পাশাপাশি উজুর পরে আমরা আরেকটা বিষয়ে যে যত্নবান হব, সেটা হচ্ছে শীতকালে আমরা দেখা যায় কি উজু করতে, কিন্তু দেখা যায় 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার জন্য ঠান্ডা পানি কিভাবে লাগাবো শরীরের মধ্যে, এই জন্য আমরা অনেক সময় প্রস্রাব অথবা বায়ু চাপ আমরা একেবারে চেপে ধরে রাখি। প্রস্রাবের ব্যাগ আসছে আমরা ধরে রাখি, এরপর হচ্ছে বায়ুর ব্যাগ আসছে আমরা ধরে রাখি, যে 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে তারপর বায়ু অথবা প্রস্রাবের ব্যাগটা আমরা ছেড়ে দিই, যেটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি ওই অবস্থায় প্রস্রাব ধরে রাখছেন বা বায়ু ধরে রাখছেন, অথবা আপনি টয়লেট চেপে ধরে রাখছেন, উজুটা ভেঙে যাবে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তুমি কি প্রস্রাব করতে আসছো নাকি নামাজ পড়তে আসছো, তুমি কি বায়ু চেপে আসো না নামাজ পড়তে আসছো, তুমি কি টয়লেট করতেছো না নামাজ পড়তে আসছো, এটা আমি জানি না, আমি এর দায়িত্ব নেব না। তাই বলেন, আপনি আসছেন, দাঁড়াচ্ছেন মালিকের সামনে, আপনি বায়ুটা প্রেশার দিয়ে ধরে রাখছেন, আপনি কি নামাজের দিকে মনে যাবে না বায়ুর দিকে মনে যাবে? বলেন, আপনার মালিক আপনার সামনে আছে, আপনার কুদরতি পা মালিকের আপনার সামনে আছে, আপনি কেন যেন প্রস্রাবটা বায়ুটা দূরে রাখে, কেন যেন বায়ুর মধ্যে ঢুকে গেছেন, প্রস্রাবের মধ্যে ঢুকে আসেন, টয়লেটের মধ্যে ঢুকে আসেন। এদিকে একটু লক্ষ্য রাখবো, বায়ু চাপ, প্রস্রাবের চাপ, আর একটু ঠান্ডা। দুনিয়া ঠান্ডা কিসের, এই ঠান্ডা থেকে কঠিন ঠান্ডা হচ্ছে জাহান্নামের এই অবস্থানে একটা নিঃশ্বাস আমরা কি ঠান্ডা পড়তেছে। তো একটা নিঃশ্বাস যদি এরকম ঠান্ডা হয় তো জাহান্নাম কেমন হবে? আপনি এইভাবে অসম্পূর্ণভাবে নামাজটা যে পড়তেছেন, আপনার স্থান তো জাহান্নাম হবে। এই জন্য আমরা যখনই উজুর ব্যাগ আসবে, আমরা যখন উজু ভেঙে যাবে, প্রস্রাবের ব্যাগ আসবে, টয়লেটের ব্যাগ আসবে, বায়ুর ব্যাগ আসবে, আমরা সাথে সাথে ছেড়ে দিয়ে আমরা উজু করে নেব। প্রয়োজনে গরম পানি দিয়ে আমরা উজু করব, কিন্তু কোনোভাবে এ ধরনের চাপ ধরে রেখে আমরা কোনোভাবে নামাজ পড়বো না, তাহলে আমাদের নামাজটা হবে না। আল্লাহর কাছে আমরা সম্পূর্ণভাবে নামাজি হিসেবে আমরা পরিগণিত হইতে পারবো না। এই জন্য আসুন, যখনই আমরা উজুর ক্ষেত্রে যথেষ্ট সতর্কবান হব, উজুর বিভিন্ন আঙ্গুলের চাপা, বিভিন্ন স্কিনগুলো আমরা একবারে ঘষে ঘষে পানিটা ঢুকানোর প্রবেশ করাবো, প্রত্যেকটা পশমের গোড়া যেন ভিজে যায়, এদিকে চেষ্টা করবো। আর 2 নম্বর হচ্ছে উজু দূরে রাখার চেষ্টা, প্রবণতা আমাদের যেন না থাকে। আমরা কোনোভাবে যেন প্রস্রাবের ব্যাগ, টয়লেটের ব্যাগ অথবা বায়ু দূরে আমরা উজু না করে 2-3 ওয়াক্ত নামাজ যেন একসাথে না পড়ে, সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।